মাম্মাম রেডি হয়ে গেছে। মাম্মাম এখন স্কুলে যাবে, একদম মাম্মাম রেডি। আজকে মাম্মাম সকাল সকাল উঠে নিজে ব্রাশ করেছে, নিজে খেয়েছে, নিজে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেডি করে নিয়েছে। আমি শুধু মাম্মামকে ড্রেসটা পরিয়ে দিলাম আর চুলটা মাম্মাম আজকে বোতামও আটকে নিয়েছে। আর আমি শুধু চুলটা বেঁধে দিলাম। আমিও রেডি হয়ে গেছে, এই কুর্তিটাই পরে নিলাম। আজকে ভালোই রোদ্র উঠেছে, কালকে যেরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে একদম পরিষ্কার হয়ে গেছে। লিপ দেবো না, ভ্যাসলিন। আর মাম্মামের ঠোঁটটাতে না আমি রাত্রে যখনই ঘুমাই বড়ো প্লাস লাগিয়ে দিই, তাও ঠোঁটটা ফেটেই যায়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো মাম্মামকে রেডি করি, এখন মাম্মামকে স্কুলে দিতে যাব। আর আজকে জানো ভালো রোদ্র উঠে গেছে, জানলাটা খুলিনি এখনও। আমার বিছানা দেখো, আমার বিছানা টিছানা সব উঠানো হয়ে গেছে। আজকে অনেকটা কাজ এগিয়ে রাখলাম। এখন মাম্মামকে স্কুলে দিয়ে ঘর দুয়ার মুছে জল ভরে কাপড় কেচে। টুপি লাগবে না, আমার রোদ্র উঠে গেছে। ওই ঘরে আছে টুপি, যদি পরে নাও, স্কুলে গিয়ে খুলে ফেলো। তো চলো মাম্মামকে স্কুলে দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। কি চলো চলো চলো, তো চলো বেরিয়ে পড়ি, পরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়ছি, চলো, বাইরে জুতা আছে। তো বন্ধুরা দেখতেই পেলে মাম্মাম স্কুলে গেল। মাম্মামকে স্কুলে দিয়ে আবার চলে আসলাম এই বাড়িতে। এসে ছাদে উঠছি, প্রতিদিন এসে একটু করে দেখি। আর ছাদে তো পুরো জল দেওয়া আছে, পুরো ছাদে। তো জলটা এখন কয়দিন খাবে, তারপরে জলটা তো ছেড়ে দেওয়া হবে। তারপর উপরে পিলারের কাজগুলো আবার শুরু হবে। তো দ্বিতীয় ছাদের জন্য পিলার হবে আবার। আর আমি তো ছাদে উঠে পড়েছি। আর কি ঠান্ডা জানো তো, ছাদের জলটা এত ঠান্ডা। শীতের দিন বুঝতেই তো পারছো, আর জলটা জমে আছে, কতটা ঠান্ডা লাগছে, পা দিতে পারছি না। আর ছাদে এসে বেশ একটু হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে। আর ছাদে উঠে জলগুলো খসতেও না বেশ ভালোই লাগে। গরমের দিন হলে না বেশি ভালো লাগতো, শীতের দিন তো সেই জন্য ঠান্ডা লাগে। আর এই যে দেখো পিলারে সব উঠিয়েছে মিস্ত্রিরা, তো কাজ শুরু করবে আবার সেই জন্য। আর ওইখানে দেখো একটা তোমার কাক জল খাচ্ছে, এই দেখো। তো চলো দেখাই তোমাদের সামনে গিয়ে। ওখানে ভালোই হয়েছে না, পশু পাখিদের কিন্তু সুবিধাই হবে এরকম ছাদের মধ্যে জল থাকলে। ওদের যখন গলাটা শুকিয়ে যাবে তখন এসে খেয়ে নিতে পারবে। আর এই যে দেখো ছাদে থেকে, এটা হচ্ছে আমার বড় ভাসুরের জায়গা। তো ওরাও বাড়ি বানাবে। তো এগুলোকে সব ভাঙা চূড়া ওদের মোটামুটি হয়ে গেছে, ওরা এখন এই বাড়িতে নেই। তো এগুলোকে এখনও সব পরিষ্কার করানো আছে, জেসিবি দিয়ে সব নিয়ে যাবে, পরিষ্কার হবে, তারপরে ওদেরও কাজ শুরু হবে। আর কয়দিন পরে এটা আর দেখতেই পাবে না তোমরা, একদম সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তারপরে দেখো বন্ধুরা, মামামকে স্কুলে দিয়ে আসার সময় এই বাজারগুলো নিয়ে এসেছি। মিষ্টি কুমড়ার ডোগা আছে, আর এই যে দেখো লম্বা লম্বা এই শিমগুলো, এই লম্বা লম্বা শিমগুলো না খেতে খুব ভালো লাগে এই মিষ্টি কুমড়ার ডোগার মধ্যে। আর এখানে দেখো একটা ক্যাপসিকাম এনেছি। আর এই যে লম্বা লম্বা দেখো বেগুন, ডিম। আর আজকে কি রান্না করব না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই। আজকে দেখো 2 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি। 1 কেজি করে পেঁয়াজ আনি তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে দেখো চিলি সস, টমেটো সস, সয়া সস এগুলো নিয়ে এসেছি একটু। আর এই গ্লাসগুলো নিয়ে এসেছি তো একটা জিনিস বানানোর জন্য। জানি না কবে বানাবো, কারণ টাইম হয়েই ওঠে না, বুঝতে তো পারছো তো কোথায় দিয়ে টাইম চলে যায়। এখানে ওয়াই ওয়াই আছে,
এখানে দেখো ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, ভাতের জলটা গরম হচ্ছে, এখানে ডালও বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। তো আজকে মুসুরির ডাল করব। তো দেখলাম সিটিটা আটকিয়েছে নাকি। আর এখানে কি আছে চলো দেখাই। এই দেখো চিকেনটাকে ধুয়ে ম্যাগিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে আদা রসুনের একটু পেস্ট, চিলি সস, কর্নফ্লাওয়ার, একটা ডিম ভেঙে দিয়েছি, একটু লবণ দিয়েছি, তো দিয়ে ম্যাগিনেট করে রেখে দিয়েছি। তো বুঝতেই পারছো কী করব। তো চলো দেখো, আর শেয়ার করলাম না, কারণ কোথায় যে টাইম চলে যায়, আর শেয়ার করতে গেলে না আমার রান্নার দেরি হয়ে যায়। এখানে দেখো করে নিয়েছি চিলি চিকেন। এই দেখো, একদম গ্রেভি গ্রেভি চিলি চিকেন। আমি এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো খাই যে বলবো সেটা না, কিন্তু ছেলে খুব পছন্দ করে, ওর জন্যই আমার বানানো। এত ভালোবাসে এই চিলি চিকেন হলে আর ওর কিচ্ছু লাগবে না, তো ছেলের জন্যই করে নিলাম। একদম অল্প পরিমাণেই এনেছি চিকেনটা, তো একদম সলিড মাংসগুলো দিয়েই করেছি। আর দেখো চিকেনটা কতটা সুন্দর হয়েছে, একদম গ্রেভি গ্রেভি হয়েছে না, বেশ ভালোই লাগছে দেখতে। আর খেতে ভালোই হয়েছিল, আমি খাই না বলবো না, 1 পিস 2 পিস খাই, তো খুব সুন্দর হয়েছিল খেতে। আর দেখো দেখতেও কতটা ভালো লাগছে। আর শীতের দিনেই কিন্তু এগুলো খেয়ে মজা, গরমের দিনে কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগে না, গরম গরম খেতে। আর শীতের দিনে কিন্তু গরম গরম ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরের রান্নাবাড়ির পরে আর তোমাদের সামনে আসতেই পারিনি। ওই বাড়িতে আবার আজকে থেকে কাজ শুরু হলো, আজকে থেকে পিলারের কাজ শুরু হচ্ছে, তো দোতলা ছাদটা দেওয়া হবে। তো সেই জন্য আজকে থেকে আবার কাজ শুরু হলো। তো ওখানে একটু কিছুক্ষণ ছিলাম, তারপরে দোকানে গিয়েছিলাম, এসে কম্বলের নিচে ঢুকে পড়েছি দেখো। আর ওইদিকে দুটো ফোন চলছে। শীতের দিনে এই কম্বলের নিচে ঢুকলে না আর বের হতে ইচ্ছে করে না। যেহেতু আজকে ডাল ভাত করলাম, পরে তো চিলি চিকেন করেছি, ওটা ছেলের জন্য। চিলি চিকেন আমার খুব একটা খেতে ভালো লাগে না। আর আমি এখন করেছি কি, এই 1 কৌটা থেকে 1.5 কৌটার মতো না সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছি। মিক্সিতে পেস্ট করব, করে গরম গরম সরা পিঠা খাবো একটু লবণ দিয়ে আর একটু খেজুরের গুড় দিয়ে। তো খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, তো বানানোটা একটা আলসি, লেপের নিচে ঢুকছি তো আর ইচ্ছেও করছে না, যাই বানাবো। তো মেয়ে পড়তে গেছে, মাম্মাম পড়ে আসলে আবার ওকে পড়তে বসাতে হবে, ওর এক্সাম চলে আসছে যেহেতু, সেই জন্য আমার আর উঠতে ইচ্ছে করছে না, লেপের থেকে উঠে যে বানাবো সেটাও একদম ইচ্ছে করছে না। তো যেহেতু চালটা ভিজিয়ে রাখছি, বানাতেই হবে। আর কালকে ভিডিওটা আগে মানে অনেক ভিডিও জমে গেছে, ঠিকমতো তোমাদের সাথে বললাম না ভিডিওগুলো দিতে পারছি না। আজকে একটা ভিডিও এডিটিং করলাম, তো এখনও পাবলিকই করিনি, এখন 8টা বাজতে চললো। আর ঠান্ডাটা আছেও, নাই বললেও আবার আছেই। সরস্বতী পুজো যতদিন না যাবে না, ঠান্ডাটা কিন্তু শেষ হবে না, ঠান্ডাটা চলবেই। সরস্বতী পূজা গেলেই ঠান্ডাটা, এবার তো ফাল্গুন মাস পড়ে গেছে সরস্বতী পূজা, সরস্বতী পূজা গেলেই ঠান্ডাটা যাবে। ঠান্ডার দিন কিন্তু ভালোই, খারাপ না, গরমের থেকে কিন্তু ঠান্ডার দিন ভালো। ঠান্ডার দিনে খেয়ে আরাম, মানে কত রকমের জিনিস পাওয়া যায়, খেয়ে দিয়ে কিন্তু অনেক আরাম। আর গরমের দিনে তো খেতে ইচ্ছে করে না, আর গরমেও অস্থির হয়ে যায় মানুষ, তাই না? তো তোমাদের কি ভালো লাগে? আমি এমন মানুষ কি বলো তো, গরম আসলে মনে হয় কি ঠান্ডা ভালো, আর ঠান্ডা আসলে মনে হয় কি গরম ভালো। তোমরা কে কে এরকম কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার মতো কে কে গরমের দিনে ঠান্ডা ভালো, ঠান্ডার দিনে গরম ভালো, এরকম মনে হয়? এরকম কিন্তু অনেকেরই মনে হয়, তাই না বলো? আমারও এরকমই মনে হয়। তো চলো উঠি, চালটা গুঁড়া করি। যত শুয়ে থাকবো না শীতের দিনে তত আলসি। আর একবার এই জিনিসের মধ্যে যদি ঢোকা যায়, কম্বলটা না এত ভালো হয়েছে, এই কম্বলটা যে নিয়েছিলাম এত ভালো হয়েছে, আর এত সফট না, হাত দিতেও ভালো লাগে দেখো, খুব সুন্দর সফট। আর খুব গরম, খুব গরম। এই কম্বল আমাদের 3জনের, মাম্মা, মামি আর মাম্মামের পাপার 3জনের একদম হয়ে যায়, বড় কম্বলটা। আর খুব ভালো, হাত দিতেও খুব সফট সফট একদম। তো চলো পিঠেগুলো করে নিই, করে তারপরে যখন করব তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই। তো চলো পরে আসছি আবার, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। তারপরে বন্ধুরা দেখো, এখানে তোমার একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, যেই চালটা আমরা ভাত খাই, ওই চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। একটু সরা পিঠা বানাবো, মানে চিতই পিঠা বলে নাকি, তো ওটা বানাবো। আমরা বলি সরা পিঠা, সাদা পিঠা, এগুলোই আমরা বলি। তো গরম গরম সাদা পিঠা খেতে না খুব ভালো লাগে, একটু খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে। তো এবার শীতে না বাড়ি বানানোর ওইদিকে থাকতে হয়, সেই জন্য খুব একটা পিঠে খাওয়া হয়নি। তো আজকে মনে হলো একটু গরম গরম পিঠে ভেজে খাই, সেই জন্য দেখো অল্প একটু চাল ভিজিয়েছিলাম, তো ওটাই পেস্ট করে নিয়েছি। তো চলো কটা গরম গরম সরা পিঠা ভেজে খাবো।
আর এই যে দেখো দুটো ভাজাই হয়ে গেছে, আর দেখো পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে, দেখো পিছনের দিকটাও খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলা হয়ে গেছে। তো এই দেখো এখানে আরেকটা বসিয়ে দিয়েছি। তো চলো দেখি এটা কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর ফুলেছে না, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর পিঠাগুলো না এত নরম হয়েছে, আর সবগুলো পিঠেই খুব সুন্দর ফুলেছে। যেহেতু একদম অল্প করেছি তো সেই জন্য আরও বেশি ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই সরা পিঠার সাথেই আমার ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমাদের আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো চলো সবগুলো পিঠে ভেজে নিই, আর আমার ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।